জিলহজ মাসের 4টি জিকির। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জিলহজ মাস হিজরি বর্ষপঞ্জির শেষ মাস। এই মাসের প্রথম 10 দিন সম্পর্কে কোরআন ও হাদিসে এসেছে অসাধারণ ফজিলতের বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে করেছেন ইবাদত ও ত্যাগের মাস, আর এই মাসের প্রথম 10 দিনকে তিনি বিশেষ মর্যাদা দিয়েছেন। কুরআনে কারিমে আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, অর্থাৎ শপথ ফজরের এবং শপথ 10 রাতের। তাফসীরবিদগণ বলেন, এই 10 রাত হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। এই দিনগুলোতে নফল ইবাদত, রোজা, সদকা, কোরবানি ও জিকির অত্যন্ত ফজিলতপূর্ণ। আজ আমরা জানব এই জিলহজ মাসের 4টি গুরুত্বপূর্ণ জিকির সম্পর্কে, যেগুলো এই মাসে অধিক পরিমাণে পাঠ করলে আল্লাহর কাছে অনেক নিকটবর্তী হওয়া যায়, আমলনামা হয় পূর্ণ এবং গুনাহ হয় মাফ। প্রথম জিকির, আল্লাহু আকবার, অর্থ আল্লাহ সবচেয়ে বড়। এই জিকির মূলত তাকবীর। জিলহজের 9 তারিখ থেকে ঈদের 3য় দিন পর্যন্ত মুসলিমদের জন্য তাকবীর বলা সুন্নত। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। আবু হুরাইরা রাই এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাই, এই দুজন সাহাবী রাস্তাঘাটে তাকবীর দিতেন, আর মানুষ তাদের দেখে তাকবীর বলতে শুরু করত। তাকবীর পড়ার এই সুন্নত যেন আমরা ভুলে না যাই। দ্বিতীয় জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই কালিমা আমাদের ঈমানের মূল ভিত্তি। এই জিকির যত বেশি বলা যায়, তত বেশি আমরা শিরক থেকে দূরে থাকি এবং আল্লাহর একত্ববাদে বিশ্বাস পোক্ত হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। জিলহজের এই বরকতময় সময়ে এই জিকির বেশি বেশি পড়া উচিত। তৃতীয় জিকির, সুবহানাল্লাহ, অর্থ আল্লাহ পবিত্র। এই জিকির আমাদের হৃদয়কে আল্লাহর গুণাবলী ও পবিত্রতা স্মরণ করিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি বাক্য রয়েছে যেগুলো জিহ্বায় হালকা কিন্তু মিজানে ভারী এবং আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকির শুধু পাপ মুছে দেয় না, জান্নাতের বাগানেও বৃক্ষ রোপণ করে। চতুর্থ জিকির, আলহামদুলিল্লাহ, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই জিকির কৃতজ্ঞতার প্রকাশ। আমরা যেসব নেয়ামত প্রতিনিয়ত পাচ্ছি, জীবন, ঈমান, পরিবার, সুস্থতা, রিজিক, এসবের প্রতিটিই আল্লাহর দান। এই জিকির আমাদের অহংকার ভেঙে কৃতজ্ঞ বান্দায় পরিণত করে। নবী বলেছেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, তার আমলনামা পূর্ণ হয়ে যায়। এই 4টি জিকির, 1 আল্লাহু আকবার, 2 লা ইলাহা ইল্লাল্লাহ, 3 সুবহানাল্লাহ, 4 আলহামদুলিল্লাহ, এগুলো বলা খুব সহজ, কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয়। বিশেষ করে জিলহজের এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে এই জিকিরগুলোকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করা উচিত। আপনি যদি রাস্তায় থাকেন, অফিসে থাকেন, ঘরে থাকেন কিংবা গাড়িতে, যে কোনো সময় এই জিকিরগুলো করতে পারেন। এতে আপনার সময়ও যাবে না, অথচ আমলনামায় সওয়াব জমা হবে বিপুলভাবে। শেষে একটি গুরুত্বপূর্ণ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে কোনো দিন এতটা প্রিয় নয়, যাতে সৎকর্ম করা জিলহজের প্রথম 10 দিনের তুলনায় উত্তম। সেই 10 দিনের প্রতিটি দিনে করা ইবাদত অন্য সময়ের চেয়ে বহুগুণে অধিক ফজিলতপূর্ণ। আসুন, আমরা এই জিলহজ মাসে এই 4টি জিকির নিয়মিত পাঠ করি। আমাদের মুখে থাকুক জিকির, অন্তরে থাকুক আল্লাহর ভয় এবং কর্মে থাকুক তার সন্তুষ্টি। জিকির করুন, আমল বাড়ান এবং অন্যদেরও উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।